খেলাফত বা শরীয়ত প্রতিষ্ঠা করার একটা পদ্ধতি আছে শরীয়তে। যেমন শরীয়ত প্রতিষ্ঠা করা এটা নবীর উপরও ফরজ, নবীর উম্মতের উপরও ফরজ। এই জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এখন পদ্ধতি কি? যেটা রসুল এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন এটার জন্য। এখন অন্য কোনো পদ্ধতিতে যদি এই আবাদতটা করা হয়, এটা তো আবাদত, আল্লাহর হুকুম, তাহলে এটা কি হবে? সর্বপ্রথম বেদাত হবে, যেটা মুসলমানদের জন্য করা ঠিক না। আর যদি এটার মধ্যে এমন কোনো বিষয় থাকে যেটা ইমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, যেটার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, তাহলে তো সেইটা কুফর এবং শিরকের মধ্যে চলে যাবে। তো বর্তমান যে পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি বা সমাজতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিগুলো বা এই রাজতন্ত্রের পদ্ধতি, এটা তো হলো যদি ইসলাম বা শরিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য না থাকে তাহলে তো সবটাই বাদ। কেউ যদি এই উদ্দেশ্যে করে যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, দিন প্রতিষ্ঠা করব বা খেলাফত প্রতিষ্ঠা করব, তো পদ্ধতি হলো এই যে এই পদ্ধতিগুলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলো, তাহলে সর্বপ্রথম এটা তো হচ্ছে বেদাত, যেহেতু রসুল এবং সাহাবায়ে কেরামের 30 বছরের খেলাফতে এটা করেন নাই। পরবর্তীতে হযরত আমির মুয়াবিয়া প্রায় 19 বছর ওনারা এটা করেন নাই। তাহলে প্রথমে হচ্ছে বেদাত। পরবর্তীতে এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের সাথে, শরিয়ার সাথে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। অনেকগুলো শিরক আছে, অনেকগুলো কুফর আছে। তাহলে যেই নিয়তেই করা হোক, প্রথমে তো বেদাত হয়ে এটা আউট। এরপরে যদি বাকি বিষয়গুলি পাওয়া যায়, যেমন শরিয়া প্রতিষ্ঠা করে একজন খলিফা নিযুক্ত করতে হয় না, নেতৃত্ব দিতে হয়, এটা ওয়াজিব উম্মতের উপর। খলিফাকে কেন নিযুক্ত করা হবে? যে এই খলিফা শরিয়াকে প্রতিষ্ঠা করবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সারা দেশে। এইটা দায়িত্ব খলিফার। আল্লাহ সবগুলো আহকামাত বাস্তবায়ন করবে, তারা প্রতিষ্ঠা করবে। এখন যদি খলিফা কী কাজ করে? বসে আইন তৈরি করে, তাহলে আল্লাহর সাথে শিরক করছে। কারণ আইন তৈরি করার, বিধান তৈরি করার একমাত্র অধিকার কার? আর কেউ করতে পারবে না। তাহলে এখানে শিরক চলে আসছে। আরেকটা বিষয় আছে যে শপথনামা। এখানে একটা বিধান মানুষের তৈরি করা আছে, আইন, বিধান বা সংবিধান, এইটাকে শপথ হিসাবে গ্রহণ করা হয়। শপথ করা হয় কি? যে এই সংবিধানকে আমি সার্বিকভাবে মেনে নিলাম। এই সংবিধানের সাথে অন্য কোনো সংবিধান বা অন্য কোনো হুকুম যতটুকু সাংঘর্ষিক, সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম। তাহলে অসংখ্য কোরআন, হাদিস এবং শরীয়তের বিধানকে অস্বীকার করা হয়েছে। এই যে একটা কুফর, একটা উদাহরণ দেখে না, তো অসংখ্য এমন আছে। তাহলে যেই ইবাদতটা আল্লাহ রসুল যেইভাবে বলেছেন, রসুল এবং সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, সেটা সেইভাবেই করতে হবে, না হয় গ্রহণযোগ্য হবে না। যদি সেইভাবে না করা হয়, পরিবর্তন করা হয়, তাহলে হবে শিরক অথবা কুফর, না হয় বেদাত, কমাস কম হবেই।